হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা ভ্লগ নিয়ে, যেটা হচ্ছে তোমাদের লোকেশনটা আমি একবার প্রথমেই বলে দিই। সেটা হচ্ছে জায়গাটা পড়ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। কোন্নগর ফেরিঘাট থেকে ওয়াকিং ডিস্টেন্স আমি যদি বলি 5 মিনিট। আর যারা ওয়াকিং ডিস্টেন্স তা অ্যাভয়েড করতে চাইছো, ফেরিঘাটটা পার হলেই বা ফেরিঘাটে এসে ওখান থেকে কিন্তু টোটো আছে, বললেই টোটোতে পার হেড 10 টাকা করে নেবে, একদম বাগানবাড়ির সামনে নামিয়ে দেবে। প্রবেশ মূল্য যৎসামান্য, মাত্র 10 টাকা করে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো তোমরা ছোট বড় অনেকেই জানো আমার চ্যানেলে, যারা প্রথম থেকে রয়েছে। আমার বাড়িটা একেবারেই গঙ্গার ধারে হওয়ার কারণে আমার সবথেকে শর্টেস্ট রুট যেটা লাগলো, পানিহাটি ফেরিঘাট থেকে আমি লঞ্চ করে গঙ্গা পারাপার হয়ে আমি চলে গেছিলাম কোন্নগর ফেরিঘাটে। তো সেখান থেকে ফেরিঘাট থেকে নেমে আমরা টোটো নিয়ে চলে গেছিলাম কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। কেউ চাইলে ইচ্ছা করলে হেঁটেও যেতে পারে, কোনো ব্যাপার না। বন্ধু বান্ধব একসাথে থাকলে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কখন যে পৌঁছে যাবে 2-5 মিনিটের রাস্তা নিজেরা বুঝতে পারবে না। তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগলো। শুধু জায়গাটা দেখার না, বাট অনেক কিছু জানার আছে, বোঝার আছে। জায়গাটার রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম সোজা রাস্তা। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, পরিচালনায় কোন্নগর পৌরসভা। তো আমরা, এটাই হচ্ছে মেন গেট, একদম মেন রাস্তার ওপরেই জিটি রোড, একদম জিটি রোডের ওপরেই কিন্তু রাস্তার ঢোকার মেন গেটটা পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো মানে কলকাতা থেকে খুব কাছেই একেবারে, যা কোন্নগরে অবস্থিত। এটা কিন্তু মানে বাংলার একটা ঐতিহ্য সংবলিত এই যে ভিলাটা, একদিনের ভ্রমণের জন্য কিন্তু দারুণ, মানে আকর্ষণীয়। সারা দিন তোমরা কাটাতে পারবে। মানে তোমরা দেখতে থাকো আগে যে ভিডিওটা। চিত্রশিল্পী, শিশু সাহিত্যিক, আমরা যে অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিনি, তার অন্যতম পরিচয় একটা, তার ছেলেবেলায় কিন্তু মানে প্রথম অঙ্কন শিক্ষা পেয়েছিলেন ঠিক এই বাড়িতে বসেই। ঠিক আছে, তোমরা জেনে থাকবে ঠিক উল্টো দিকেই কোন্নগর যদি ওই পার হয়, বাট এই পারেই পানিহাটি ফেরিঘাট থেকে ওটা হেঁটে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের রাস্তা ওটাও। এখানে কিন্তু আছে গোবিন্দ হোম বলে একটা, মানে কি বলবো ওটাকে, আহ, মানে আশ্রম আছে, যেখানে কিন্তু কথিত আছে যে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই আমাদের গোবিন্দ হোম বাটিতে বসেই কিন্তু নাইট উপাধি উনি ত্যাগ করেছিলেন। ঠিক আছে, তো যাই হোক, ফিরে আসি আবার এই ভিডিওতে। তো মোট এত বড় জায়গা, 13 বিঘা জমির ওপর কিন্তু এই বাগান বাড়িটা টোটাল অবস্থান করছে। ঠিক আছে, একেবারেই গঙ্গার ধারে, একেবারেই গঙ্গার ধারে। হ্যাঁ, একদম চারিদিকে প্রচুর গাছ, প্রচুর গাছ, সবুজে সবুজ চারিদিকে, একদম ঘেরা, একদম রাজবাড়ির আদলে কিন্তু সংরক্ষিত রয়েছে। এবং বাগান বাড়িটা তৈরিও তোমার 2009 সাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা এটাকে কিন্তু হেরিটেজ বিল্ডিং মানে ঘোষণা করা হয়। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা মনোরম। খুব নিরিবিলি জায়গা, খুব নিরিবিলি জায়গা। বন্ধু বান্ধবরা বা পরিবারের সাথে গেলে কিন্তু সারাটা দিন খুব ভালো কাটবে, খুব ভালো কাটবে। আর এই শীতকালের সময় গেলে তোমরা বহু মানে রকমারি ফুলের গাছ তোমরা কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, এবং ভেতরে খাওয়ার ব্যবস্থা খুব একটা নেই, সেটা কিন্তু তোমাদের বেরিয়ে আবার মেন রোডের ওপরেই যেটুকু আছে। হ্যাঁ, তো মানে দেখে বোঝা যায় মানে এখন বেশ রক্ষণাবেক্ষণ আছে। তবে যেটা শোনা, দীর্ঘদিন মানে জীর্ণদশায় পড়ে থাকার পর তোমার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ ও কোন্নগর পৌরসভার উদ্যোগে 2020 সালে 5ই মার্চ কোন্নগর নতুন করে এই সেজে ওঠে। এক হ্যাঁ, 2020 সালে, খুব যদি ভুল না করে থাকি। আর তারপরে হচ্ছে টিকিটের টাইমটা হচ্ছে বোধহয় সোম থেকে রবিবার প্রত্যেক দিনই খোলা, প্রত্যেক দিনই খোলা 10টা থেকে 6টা অবধি। ঠিক আছে, পার হেড 10 টাকা করে টিকিট, আমি ভিডিওর প্রথমেই যেটা বলেছিলাম, পার হেড 10 টাকা করে টিকিট।
আর ট্রেন করে তোমরা যদি যেতে চাও, আমি তো সেটাও একবার বলে দিচ্ছি, হাওড়া থেকে ট্রেনে চেপে তোমরা কোন্নগর নামতে পারবে। ম্যাক্সিমাম টাইমিং লাগে 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট তোমরা কোন্নগর স্টেশনে নেমে ওখান থেকে অটো পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে। অটো করে বললেই হবে যে কোন্নগর ফেরিঘাট। কোন্নগর ফেরিঘাট থেকে নেমে আবার একটা অটো ধরে বা টোটো ধরে ওখান থেকে বা ওয়াকিং ডিস্টেন্স তোমরা কিন্তু চলে আসতে পারো। আমি তো মানে আমার মানে দেখার জায়গা এত কিছু আছে, সব কিছু চেষ্টা করেছি ভিডিওতে রাখার, কিন্তু মানে চোখে না দেখলে হয় না, মানে ভিডিওতে সব কিছু কভার করা যায় না। আর তোমরা যারা সোদপুর, ব্যারাকপুর এদিকে থাকো, তারা কিন্তু চাইলে সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে তোমরা একদম চলে আসতে পারবে পানিহাটি ফেরিঘাট এক অটোতে। তো সেখান থেকে জাস্ট ফেরিটা পার হলেই তোমরা চলে যাবে কোন্নগর ফেরিঘাটে। তো সেখানে গিয়ে কিন্তু তোমরা আরামসে দেখে নিতে পারবে, যেভাবে বললাম, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। ঠিক আছে। তো সারাদিন আমরা গেছিলাম, বেশ সারাদিন প্রচুর মজা হয়েছে। হ্যাঁ, প্রচুর হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি বন্ধুরা মিলে একসাথে থাকলে যা হয়। হ্যাঁ, তো রিকোয়েস্ট করবো যারা কাছাকাছি থাকো তোমরা কিন্তু দেখার মানে জায়গাটা একবার ভিজিট করার চেষ্টা করো। খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, জায়গাটা অসাধারণ। তবে মোটামুটি আমরা সকলেই জানি শীতকালটা মানে কিন্তু সম্পূর্ণ ঘুরে বেড়ানো, আনন্দ করার সময়। তো এখানে যে লোকেশনটা কভার করা আছে বা যে লোকেশনে আমি গেছিলাম, আসলে কিন্তু অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু পুরো মজাটা জায়গাটার আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে পাচ্ছেন হেরিটেজ ভবন যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটার কিন্তু একটা ফলক লাগানো আছে এখানে। ঠিক আছে। আর সকলের কাছেই একটা অনুরোধ, রিকোয়েস্ট রাখছি যে মানে তোমরা তো প্রথম থেকেই আমার চ্যানেলে সাপোর্ট করে যাচ্ছ, যারা আছো অবশ্যই জানাও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে। কোনো ভিডিও দেখে যদি মনে করো যে আরও কিছু ভালো করা যায়, তোমরা সেটা অবশ্যই জানাও। আমি চেষ্টা করব আমার পরের ভিডিওতে সেগুলো ইনক্লুড করার। যারা যারা ভিডিওটা দেখবে সবার কাছে রিকোয়েস্ট রইল, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবে। শুধু চারিদিকে সবুজ আর সবুজ এরকম নয়, বেশ বড় কিন্তু একটা অ্যাকোরিয়ামও আছে। দেখতেই পাচ্ছ তোমরা কত মেনটেনেন্স করে জায়গাটা একটা সময় একদম জরাজীর্ণ হয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে এখন মেনটেন করা হচ্ছে, এবং তাতে কিন্তু কোন্নগর পৌরসভারও কৃতিত্ব কিন্তু ছোট করে দেখা যাবে না। তাদেরও যথেষ্ট অবদান রয়েছে জায়গাটাকে এত সুন্দরভাবে মেনটেন করে রাখার জন্য। তো জায়গাটার লোকেশনটা আমি ভিডিওর প্রথমে বলেছি, তবু আরেকবার বলে দিই। যারা তোমরা কিন্তু হাওড়া দিক থেকে আসতে চাইছো বা ডানলপের দিক থেকে আসতে চাইছো, তারা কিন্তু বালি ব্রিজটা ক্রস করার পর 20-25 মিনিটের রাস্তা, গাড়িতে অবশ্যই। আর যারা তোমরা বাই ট্রেনে আসতে চাইছো, তারা কিন্তু হাওড়া থেকে ট্রেন তোমরা কোন্নগরে ডাইরেক্ট পেয়ে যাচ্ছ। কোন্নগর স্টেশনে নেমে ওখান থেকে অটো অ্যাভেলেবেল পানিহাটি ফেরিঘাট, সেখানে এসে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট বা টোটোতেও চলে যেতে পারো। আর যদি কেউ আমাদের মেন লাইন থেকে আসতে চাও, যেমন বলছি শিয়ালদা থেকে, ব্যারাকপুর থেকে, তারা কিন্তু সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে পানিহাটি ফেরিঘাট, তারপর লঞ্চ পার হয়ে একদম কোন্নগর ফেরিঘাট।
জায়গাটা দেখে সারাদিন ঘুরে এটুকু মনে হলো কেউ যদি একটু উইকেন্ড ডেস্টিনেশনে একদিনের জন্য ঘুরে বেরিয়ে দেখতে চাও জায়গাটা, তোমরা কিন্তু আশাহত কেউ হবে না। খুব সুন্দর জায়গা, খুব শান্ত নিরিবিলি। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু আসে, সারাদিন আনন্দ করে। আবার 6টায় যেহেতু ক্লোজিং টাইম, সেহেতু সেই টাইমের আগে পর্যন্ত সবাই আনন্দ করে। তোমাদের কাছে একান্ত অনুরোধ, যারা কাছাকাছি থাকো এই লোকেশানের, তারা কিন্তু ডেফিনেটলি ট্রাই করো জায়গাটা একবার দেখে আসার। তো দেখতে লাগো, তবে এই ভিডিওটা খুব বেশি বড় করব না। তো আমার ক্যামেরাম্যানকে অনেকবার বলা সত্ত্বেও ভিডিও করা কমায়নি, ভিডিও করেই যাচ্ছিল। তো যেটা বলছিলাম, বেশ সুন্দর একটা বড় অ্যাকোরিয়াম টাইপের আছে, যেখানে কিন্তু প্রচুর রং বেরঙের মাছ রয়েছে। এবং আমার কিন্তু বেশ খানিকটা সময় এদের পেছনেই কেটে গেছিলো দাঁড়িয়ে দেখতে দেখতে। বেশ সুন্দর লাগছিল, খাবার দিচ্ছিল, খাচ্ছিল। পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, যার ফলে বাইরে থেকে পাতা পাতা পড়ার বা জলটা নোংরা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। ভিডিওটা খুব বেশি বড় করছি না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা ভিডিওটা দেখবে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে পাশে থেকো। আমিও চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদের পাশে থাকার। থ্যাংক ইউ।